স্টুডেন্ট আমি ততন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 10 দ্য প্রাইস অফ বানানাস এটা লিখেছেন মল্লরাজ আনন্দ। এর তৃতীয় পার্ট আজকে পড়াবো এবং বাকি দুটো পার্ট আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো এবং প্রত্যেকটা ভিডিওই আমার ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে এবং তোমরা সেখানে ক্লিক করে তোমাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারবে। এছাড়াও আমি প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্টে তৈরি করে দিয়েছি, সেই জন্য তোমরা প্লেলিস্টে গিয়েও তোমরা চেক করে নিতে পারবে। নাও আমি আগের দিন কত দূর পর্যন্ত পড়িয়েছিলাম, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ দ্য পোর্টার ওয়েল্ড, এই পর্যন্ত পড়িয়েছিলাম। আমি তারপর থেকে পড়াবো। এখানে এই লাইনটা আরেকবার বলে দিই মিনিংসটা, যে তার আগের লাইনটা দেখে নাও। আচ্ছা হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার, এখানে 4 আনা আছে তোমার জন্য পোর্টার, তোমার জন্য 4 আনা আছে, অ্যান্ড আনা ফর ইউ, এবং তোমার জন্য 1 আনা আছে ফ্রুট ভেন্ডর। এই ফল বিক্রেতাকে ক আনা দিতে চাইছে? 1 আনা দিতে চাইছে, আর এই পোর্টারকে কত? 4 আনা দিতে চাইছে। বাট আই ক্যারিড, দেখো পোর্টার কি বলছে, বাট আই ক্যারিড, কিন্তু আমি বহন করেছিলাম 2 বিগ পিসেস অফ লাগেজ, দুটো বড় বড় লাগেজ বহন করেছিলাম, জিনিসপত্র যেগুলো রাখা থাকে সেটা হচ্ছে লাগেজ। দ্য পোর্টার ওয়েল্ড, পোর্টার আর্তনাদ করে উঠল। এবার তারপর থেকে আজকে পড়াবো। গো গো ক্রুক সেট জি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। গো গো ক্রুক, ক্রুক মানে কি? অসৎ লোক, যাও যাও। অসৎ লোক, ক্রুক মানে কাকে বলা হয়? অসৎ লোক, ডিসঅনেস্ট পার্সনকে ক্রুক বলা হয়। সেট জি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, সেটজি থান্ডার্ড, থান্ডার্ড মানে গর্জন করে উঠলেন, সেটজি গর্জন করে উঠলেন। অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, অ্যাট দ্য প্রোটেস্টিং, প্রোটেস্টিং মানে কি? প্রতিবাদী এই পোর্টার, কুলির দিকে। তাহলে এই প্রতিবাদী কুলিরকে কি বলল? যাও যাও, চলে যাও অসৎ লোক। দ্য পোর্টার লেফট, এই পোর্টার কুলিটি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, দ্য ফ্রুট ভেন্ডর মানে ফল বিক্রেতা, পারসিস্টেড করছিলেন মানে অটল ছিল। পারসিস্টেড মানে কন্টিনিউয়াসলি তিনি ওর প্রতি লেগেছিলেন, মানে অটল ছিলেন, মিন্স কন্টিনিউড হিজ অপোজিশন। সেটজি বি জাস্ট আই সেপ্ট ইয়োর অনারেবল ক্যাপ, সেটজি দেখো কত হামলিভাবে বলছে। সেটজি বি জাস্ট, ঠিক করে ভাবুন, বি জাস্ট মানে বি রাইট, বি ফেয়ার। আই সেভড ইয়োর অনারেবল ক্যাপ, আই সেভড, সেভড মানে আমি বাঁচিয়েছি। কি বাঁচিয়েছি? ইয়োর অনারেবল, তোমার ওই সম্মানীয় বা আপনার ওই সম্মানীয় টুপিটি আমি বাঁচিয়ে দিয়েছি, আমি সেভড করেছি তোমার এই অনারেবল ক্যাপটা। দা, আমরা নেক্সট পেজে যাব। নাও নেক্সট পেজ। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, দ্য বিজনেসম্যান ওই ব্যবসায়িক মানুষটি, থ্রিউ মানে ছুড়ে দিলেন, অ্যান আনা 1 আনা ছুড়ে দিলেন, টুয়ার্ডস হিম তার দিকে, টুয়ার্ডস হিম মানে তার দিকে, অন দ্য প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের ওপর। দ্য গার্ডস হুইসল ব্লিউ, দ্য গার্ডস হুইসল ব্লিউ মানে রক্ষী, গার্ডস মানে কি? রক্ষী, তার হুইসেল, হুইসেল মানে কি? বাঁশি। ব্লিউ বেজে উঠল, ব্লিউ মানে বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট মানে ট্রেনটি ছাড়তে চলেছে। ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট মানে ছাড়তে চলেছে, ডিপার্ট মানে ছেড়ে যাওয়া, প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়াকে ডিপার্ট বলা হয়, আর ওয়াজ অ্যাবাউট টু মিন্স প্রায় ছাড়তে চলেছে। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, দ্য ভেন্ডর, ভেন্ডর মানে ওই ফেরিওয়ালাটি, থ্রু লুকড তাকালেন, ইন লুকড ইন মানে ভিতরে তাকালেন, লুকড ইন মানে ভিতরে তাকালেন, থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো ওই কামরার জানালা দিয়ে, থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো ওই কামরার জানালা দিয়ে, মানে থ্রু মানে মধ্য দিয়ে। সেটজি ডু নট রব দ্য পুয়ার,
সেটজি ডু নট রব দ্য পুওর। সেটজি ডু নট রব মানে বঞ্চিত করবেন না, দ্য পুওর এই গরিবদেরকে, এই বেচারা মানুষদেরকে রব করবেন না, মিন্স বঞ্চিত করবেন না। যা যা টেক রেস্ট, দ্য সেটজি স্কাউল্ড অ্যাট হিম। যা যা টেক রেস্ট, যা যা চলে যা, বিশ্রাম করগা বা বিশ্রাম নাওগা। দ্য সেটজি স্কাউল্ড অ্যাট হিম, দ্য সেটজি স্কাউল্ড ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, মানে তার দিকে খুব রেগে গিয়ে তার দিকে তাকালেন। দ্য সেটজি স্কাউল্ড অ্যাট হিম, তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন চলতে শুরু করলো। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ মানে ট্রেন চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট। দ্য ফ্রুট ভেন্ডর মানে ফল বিক্রেতাটি, ফার্স্ট প্রথমে র্যান ছুটছিলেন, অ্যালং উইথ ইট এটার সঙ্গে মানে পাশাপাশি, অ্যালং উইথ ইট মিন্স ওই ট্রেনটার পাশাপাশি ছুটছিলেন। দেন তারপর গট অন টু দ্য ফুটস্টেপ, দেন তারপর গট অন উঠে পড়লেন, গট অন মানে উঠে পড়লেন কোথায়, টু দ্য ফুটস্টেপ ওই পা দানিতে, ফুটস্টেপ মানে পা দানিতে, যেখানে পা রাখা হয় সেটা হচ্ছে ফুটস্টেপ বলা হয়। অ্যান্ড এবং ক্লাং টু দ্য উইন্ডো এবং ঝুলছিলেন, ক্লাং মানে এঁটেছিলেন বা ঝুলছিলেন, টু দ্য উইন্ডো ওই জানালায়, প্লিডিং এবং কাকুতি মিনতি করছিলেন, প্লিডিং মানে কাকুতি মিনতি করছিলেন। আমরা দেখবে স্টেশনের যে সমস্ত ভেন্ডররা থাকে তারা দেখবে রানিং ট্রেনে তারা উঠে পড়ে, ঠিক ওই ফুটস্টেপে পা দেবে এবং তারপরে হ্যান্ডেলটা ধরে তারপরে উঠে পড়বে। তেমনি এরাও সেটাতে তারা অনেক স্কিলফুলি কাজ করে, সেই জন্য সেও আস্তে আস্তে প্রথমে ছুটছিল এবং তারপর সেই ফুটস্টেপে পা রেখে এবং ক্লাং টু দ্য উইন্ডো ওই জানালার যে রডগুলো থাকে ওখানে ঝুলছিলেন এবং প্লিডিং কাকুতি মিনতি করছিলেন। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, বাট কিন্তু সেটজি হ্যাড টার্নড হিজ হেড, কিন্তু সেটজি তার মাথা ঘুরিয়ে দিলেন, সেড টার্নড মানে ঘুরিয়ে নিলেন, হিজ হেড তার মাথা, অ্যাওয়ে তার মাথা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। হি ওয়াজ লুকিং আউট তিনি বাইরের দিকে তাকাচ্ছিলেন, হি ওয়াজ লুকিং আউট তিনি বাইরের দিকে তাকাচ্ছিলেন, অফ দ্য উইন্ডো জানালার বাইরের দিকে তাকাচ্ছিলেন, অ্যাট দ্য গুডস ট্রেন ওই মালগাড়ির দিকে, গুডস ট্রেন হচ্ছে মালগাড়ি, যে সমস্ত ট্রেনগুলো মাল বহন করে তাদেরকে মালগাড়ি বলা হয়, গুডস ট্রেন। অন দ্য আদার সাইড অন্যদিকে, অন দ্য আদার সাইড তাহলে অন্যদিকে তিনি ওই মানুষটিকে দিকে না তাকিয়ে তিনি অন্যদিকে কী তাকাতে লাগলেন, একটা গুডস ট্রেনকে দেখতে লাগলেন। আর এটা হচ্ছে যারা যেগুলো মানুষ যাতায়াত করে সেগুলো হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, ঠিক আছে। নেক্সট, দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি, তাহলে নেক্সট, দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, দ্য ট্রেন হ্যাড পাসড, পাসড মানে চলে গেল, দ্য হোল লেন্থ সমগ্র, হোল মানে সমস্ত, লেন্থ মানে দূরত্ব, অফ দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের সমস্ত দূরত্ব অতিক্রম করল, অ্যান্ড এবং দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর এবং এই ফ্রাস্ট্রেটেড মানে হতাশাগ্রস্ত বা ব্যর্থ, আনসাকসেসফুল ভেন্ডরটি ফেরিওয়ালাটি ফাইনালি শেষে ড্রপড অফ মানে নেমে পড়লো। তাহলে প্রথমে সেই জানালার রড যেগুলো থাকে সেগুলো ধরে ঝুলছিল, যখনই ট্রেনটা প্ল্যাটফর্ম শেষ করার আগের মুহূর্তে তিনি আবার প্ল্যাটফর্মে নেমে পড়লেন। সেটজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। সেটজি তারপরে কী করলো, টার্ন রাউন্ড মুখ ঘোরালেন, টার্ন রাউন্ড মানে মুখ ঘোরালেন, টু অল অফ আস আমাদের সবাইকার দিকে, অ্যান্ড এবং বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ এবং নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন, জাস্টিফাই মানে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন,
if he had not want to help me to get my cap, he should not have offered the monkey the bananas. If he did not want to help me to get my bag, যদি সে না চাইতো, if he did not want, যদি সে না চাইতো, টু হেল্প মি আমাকে সাহায্য করতে, টু গেট মানে পেতে, মাই ক্যাপ ব্যাক আমার ওই টুপিটি, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি তাকে দিতে হতো না, দ্য মাঙ্কি হি শুড নট হ্যাভ তাকে, হি শুড নট হ্যাভ অফার্ড, অফার্ড মানে দেওয়া, তাহলে হি শুড নট হ্যাভ অফার্ড তাকে দিতে হতো না, মিন্স ওই বানরটিকে দিতে হতো না, দ্য মাঙ্কি বানরটিকে দিতে হতো না, দ্য বানানাস ওই কলাগুলো। আই ডি নট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে সাহায্যের জন্য বলিনি, আই ডি নট আস্ক আমি বলিনি, হিম তাকে, টু হেল্প সাহায্য করার জন্য তো আমি তো তাকে বলিনি। দেখো এই লাইনটা যে যদি সে, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ব্যাক, এখানে এই লাইনটা যদি সে সাহায্য করার ইচ্ছা না থাকতো তাহলে সে তো আসতে পারতো না, সে কেন এলো, সে সাহায্য করবে বলে এলো, তাহলে তো তাকে কলাগুলো দিতে হবে। শেঠজির মানে এইরকম প্রশ্ন আসছে, সে আমাকে সাহায্য করবে বলে এসেছে, সে তো কলাগুলো দিয়েছে, তাহলে আবার কী জন্য রিটার্ন চাইছে, তাহলে তো এটা হেল্প তার কাছে হচ্ছে না। আর আমি তার, এছাড়াও আমি তো তাকে সাহায্যের জন্য বলিনি, আই ডি নট আস্ক হিম টু হেল্প। আই ফেল্ট দ্যাট অল আদার প্যাসেঞ্জার হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডর। আই ফেল্ট আমি অনুভব করলাম, এবার দেখো রাইটারের মতামত, আই ফেল্ট আমি অনুভব করলাম, অল আদার প্যাসেঞ্জার্স সমস্ত প্যাসেঞ্জাররা, হ্যাড সিম্প্যাথি তাদের একটা সিম্প্যাথি ছিল মানে সহানুভূতি ছিল, ফর দ্য পুয়ার ভেন্ডর ওই বেচারা ভেন্ডরটির জন্য, ফেরিওয়ালাটির জন্য। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন আ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান। দেখো দ্য হোল সমস্ত, অ্যামিউজিং এপিসোড মানে মজাদার এপিসোড মানে ব্যাপারটা বা ঘটনা, মজার এই ঘটনা, সমস্ত মজার ঘটনাটি হ্যাড এন্ডেড শেষ হয়ে গেল, ইন আ বিটার সেন্স একটা বিটার, একটা তিক্ত সেন্স অফ গ্রিভেন্স একটা দুঃখ দুর্দশায়, সেন্স অফ গ্রিভেন্স মানে হচ্ছে দুঃখ দুর্দশায়, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান ওই ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান ওই ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে। হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডর, হু হ্যাড বিন যিনি হয়েছিলেন বা যার হওয়া উচিত ছিল, সো হার্ড মিন্স হু হ্যাড বিন সো হার্ড ওই রিচ বিজনেসম্যান, হু মানে কি এই রিচ বিজনেসম্যান, হু হ্যাড বিন সো হার্ড যে এত কঠোর হয়েছিলেন টু দ্য জেনারাস হার্টেড, এই জেনারাস হার্টেড মিন্স উদার হৃদয় প্রকৃতির মানুষ, ওই ফ্রুট ভেন্ডরটির দিকে, ফল বিক্রেতাটির দিকে। I drew a cartoon of Sergi and showed my drawing to all the other passengers except him. I drew আমি আঁকলাম, ড্রিউ মানে কি আঁকলাম বা এঁকেছিলাম, এই কার্টুন একটা কার্টুন এঁকেছিলাম মানে ব্যঙ্গচিত্র, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, হয়তো অনেকে কার্টুন মানেটা জানে না, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, অফ সেরজির অ্যান্ড শোড দেখালাম, মাই ড্রয়িং আমার এই চিত্রটা দেখালাম, টু অল আদার প্যাসেঞ্জার্স সমস্ত অন্যান্য সমস্ত যাত্রীদের, এক্সেপ্ট হিম তাকে ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, হিম তাকে, এক্সেপ্ট আর এক্সপেক্ট এটার মানে অনেকে গোলমাল করে ফেলে, এক্সেপ্ট আর এক্সপেক্ট EXPECT এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, আর এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। এভরিওয়ান লাভড সবাই হাসলেন, দ্য মোর উই লাভড আমরা যত বেশি হাসলাম, সেরজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল সেরজি তত বেশি অস্বস্তিতে পড়েছিলেন, বিকেম মানে হয়েছিলেন দ্য মোর আনকমফোর্টেবল সব থেকে বেশি অসুস্থ বা অস্বস্তিতে পড়েছিলেন। না এখানে যে তোমাদের ওয়ার্ড মিনিংসগুলো দেওয়া আছে সেগুলো দেখে নাও। ফ্রলিকিং মানে হচ্ছে প্লেয়িং অ্যারাউন্ড ইন আ লাইভলি অ্যান্ড হ্যাপি ওয়ে, প্লেয়িং অ্যারাউন্ড খেলা, চারপাশে গোল হয়ে খেলা, ইন আ লাইভলি একটা জীবন্তভাবে অ্যান্ড হ্যাপি ওয়ে আনন্দিতভাবে। পারস্পিরেশন মানে কি সোয়েট ঘাম, এটা বলে দিয়েছি আগেই। কোয়াক্সড মানে কাউকে রাজি করানো,
পারসুয়েট সামবডি আর্নেস্টলি, পারসুয়েট মানে পারসুয়েটেড, কাউকে রাজি করেছিলেন, সামবডি কাউকে, আর্নেস্টলি খুব অনুরোধ করে। ক্রাম্পেল্ড, ক্রাম্পেল্ড হচ্ছে ক্রাস্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া। আন্না, an old form of Indian currency, 16 আনাস used to make a rupee, তখনকার দিনে 16 আনা ব্যবহার করতো 1 রুপি করতে, 1 টাকা করতে। ইম্পুডেন্স, রুডনেস, কঠোর হয়ে যাওয়া। গ্রিমি, কভার্ড উইথ ডার্ট, গ্রিমি হচ্ছে নোংরা, যেটা ঢাকা আছে, নোংরা দিয়ে ঢাকা আছে। ক্রুক, আর ডিসঅনেস্ট পারসন, একজন অসৎ ব্যক্তি। স্কাউল্ড মানে লুকড অ্যাট সামবডি অ্যাংরিলি, কারোর দিকে রাগে রাগে তাকানো। তাহলে আজকে তোমাদের এই স্টোরি শেষ হয়ে গেল, এবং তোমাদের ভালো লেগে থাকলে তাহলে তোমরা অবশ্যই জানো লাইক, শেয়ার এবং